চিপাই চাপাই নিয়ে বলতে পারতাম ভাই আমার এই পুটলাটা নিয়ে দেন ভাই, এই এক পিস নিয়ে দেন আমারে। নিজে ইনভেস্ট না করলে অন্যের কাছ থেকে আমি লাখ টাকা ইনকাম করে নিতে পারতাম আপনাদের কাছে বললে আপনার করলে নিতেন, কিন্তু ওটা আমার পেশা না, ওটা আমার পেশা না। আমার পেশা হচ্ছে সেবা করা, সঠিক ইনফরমেশন দেওয়া। অতএব আমি সঠিক ইনফরমেশন, সঠিক সেবা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এরপরেও যদি আপনারা কেউ কারো ভুলে পড়ে অন্যের কোনো লাগেজ নেন, অন্যের কোনো যে পোটলা নেন, নেওয়ার পরে যদি বিপদে পড়েন, সেক্ষেত্রে ভাই আমার দোষ দেন না। রাজীব বস, ঠিক আছে আমার কথা? আমার স্ট্রেট ফরওয়ার্ড মেসেজ। কারণ আমি কারো বলতেছি না যে ভাই একটা পোটলা নিয়ে দেন আমাদের। আমি কেউ বলতে পারবেন কারো বলছি আমি? কেউ বলতে পারবেন না। কিন্তু চিপাই চাপাই নিয়ে কানে বিষ ডালা এই করা সেই করা কোনো কিছুই কিন্তু ভাই করিনি। আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারবো কাউরে, কিন্তু এরকম কোনো উস্কানিও দেয়নি যে ভাই অমুকের জিনিসটা নেন, এইখান থেকে এটা করেন, ওইখান থেকে ওইটা করেন, এরকম কোনো কিছুই আছে। নাহলে ড্রাগস আছে, না হলে মনে হয় যে স্বর্ণ আছে, লিকুইড স্বর্ণ আছে। আপনি জানাই নেন, ব্যাগ তো আপনার না, কিন্তু ওই লোক মনে হয় যে এমন ভাবে আপনার কনভিন্স করছে, আপনি নিয়ে গেছেন, কিন্তু ধরা না খেলে কোনো কথা ছিল না। হয়তো আপনার সরল বিশ্বাস নিয়ে গেছেন, আপনি পারি পেয়ে গেছেন। ধরা খেলে ওই লোকের তো খুঁজেও পাবেন না। অপরাধী কে, যাদের সাথে সেটা কিন্তু না, শুধু স্মরণ করে দেওয়া। শুরুর দিকে আমি কিন্তু একটা জিনিস স্মরণ করে দিয়েছিলাম, সেই স্পটে আমরা এখন যাচ্ছি, কিন্তু পুত্রজয়া যাচ্ছি। পুত্রজয়া অনেক ফাঁকা জায়গা, অনেক সুন্দর জায়গা, কিন্তু হঠাৎ করে এখানে যে কোনো মুহূর্তে দেখা গেছে ওই বিদেশিরা সরল বিশ্বাসে আপনার কাছে আসতে পারে। আইসা মনে যে একটা যুক্তি দাঁড় করাবে, একটা যুক্তি দাঁড় করাতে পারে যে আমি বিদেশি হিসেবে যখন আসবে তখন যে আমি অমুক দেশ থেকে আসছি, আমি তোমার দেশে ঘুরতে যেতে চাই, দেখি তোমার দেশের টাকা কেমন, এরকম হতে পারে। না হলে আপনার কাছে সক্ষতা করার জন্য পকেট ভাই ফাঁকা থাক, আপনার পকেট ফাঁকা, আমার পকেট তো বাড়ি থাকতে পারে। এটা নিয়ে জানার তো শেষ নাই রে ভাই। আপনার কাছে এসে বলতে পারে আমার একটা যে সক্ষতা করার জন্য, ওইভাবেই না, এক এক সময় এক এক কৌশল অবলম্বন করে যে ভাই টয়লেট কোন দিকে, এই বললে কাছে এসে আপনার সাথে কথা শুরু করবে। না হলে ম্যাচ দেন, সিগারেট দেন, সিগারেট দেন বলে মানে, না হলে নেন বলে একটা সিগারেট যদি আপনার বিদেশি দেয়, দেওয়ার পরে যদি মন খুলে ধরায় ফেলেন, ঘটনা জীবন ওইখান থেকে বরবাদ হয়ে গেছে। অতএব আমরা যে কজন গ্রুপে আছি, এই কজনে গ্রুপেই মজা করি, গ্রুপের বাইরে কোনো কিছু করতে না যাই। কারণ সামান্য একটু ভুলের কারণে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আর এইটুকু আমার শুধু বারবার মনে করে দেয় কি জন্য, এই ছোট্ট জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, না হলে আমি এটা উপলব্ধি করতাম না। আর যে ঘটনা অন্য গ্রুপের সাথে ঘটছে, ওই ঘটনা যেন আপনাদের গ্রুপের সাথে না ঘটে, এই জন্য আমি চাই। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজত করুক সবাইকে। আমরা যেহেতু পুত্রজয়াতে যাচ্ছি, সর্বশেষ উপরওয়ালা যদি সহায় থাকে, সবাই আমরা যারা মুসলিম ধর্মের অনুসারী সবাই অন্তত 2 রাকাত নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। কারণ মসজিদটা নামাজ পড়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আর যারা নন মুসলিম ভাই আছেন, আপনারাও দেখতে পারবেন, দেখার মতো সুযোগ আছে। ওটা দেখা প্লাস ছবি তোলা কোনো নিষেধ নাই। ধর্ম তো যার এই অনুযায়ী যে যেটাই করেন করি। সরি ভাই, আপনারা যারা নন মুসলিম আছেন তাদের জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটুকুই বলতেছি, এটা হয়তো কষ্ট নেন না। কারণ আমি কারো কষ্ট দেওয়ার জন্য না, ধর্ম যার। এখানে যেহেতু মসজিদটা অনেক সুন্দর, নামাজ পড়ার মতো পরিবেশ আছে, যদি সম্ভব হয় সবাই 2 রাকাত করে নামাজ বা যার মানে ইচ্ছা মতো ইবাদত করতে গিয়ে নিজের ব্যক্তিগত ব্যাপার। তারপরে আমার দিক থেকে আমি বললাম, সবাই আমার জন্য দোয়া করেন।